ফেনীতে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। প্রবল স্রোত আর মুসাপুর রেগুলেটর ভেঙে পড়ায় সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজিরহাটে বিলীন হচ্ছে উপকূলীয় এলাকা। এবারের বন্যায় নদীর পাড়ে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় ভিটেমাটি হারিয়ে পথে নামার শঙ্কায় ওই এলাকায় বসবাসকারীরা আতঙ্কে দিন পার করছেন। সীমান্তের এই নদীর বাংলাদেশ অংশের পার ভেঙে যদি ভারত অংশে চর পড়তে শুরু করে তাহলে হয়তো কোনো কোনো স্থানে সীমান্ত রেখাও পাল্টে যেতে পারে। ভয়াবহ বন্যার পর ফেনী নদী কতটা আগ্রাসী হয়ে উঠছে আর কি পরিমাণ তাণ্ডব চালাচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী লিংকনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 বছরে এই অঞ্চলের শতাধিক পরিবারের ভিটেমাটি নদীগর্ভে হারিয়ে গেছে। এবারের বন্যায় এই ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত 26 আগস্ট মুসাপুর রেগুলেটর ভেঙে পড়ার পরপরই প্রবল স্রোত আর বিপরীত দিক থেকে আসা জোয়ারের পানির তোড়ে নদীর কোলে বড় বড় ফাটল দেখা দিয়ে মাটি ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে। সরেজমিন দেখা যায়, দাগনভূঞার সিলোনিয়া ও ডাকাতিয়া নদী একত্রিত হয়ে ছোট ফেনী নদীর কাজিরহাট সংলগ্ন স্থানে বাঁক নিয়ে মুসাপুরের দিকে প্রবাহিত হয়েছে। চর মজলিশপুরের কুটিরহাটের দিক থেকে চরদরবেশের উত্তর চর সাহাবিকারী এলাকার অন্তত 500 মিটার নদীর তীর ও একটি ব্রিজ ভেঙে তলিয়ে গেছে। নদীর পানি বৃদ্ধি, তীব্র স্রোত ও ঢেউয়ের সঙ্গে নদীর কুল 15 মিটারের বেশি ভেঙে বেড়িবাঁধের দিকে ধেয়ে আসছে। এতে নদী ও বেড়িবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলো ভিটেমাটি হারাচ্ছে। স্থানীয়রা বলছেন, গত কয়েক বছর ভাঙলেও নদী পার্শ্ববর্তী বাড়ির 50 থেকে 60 মিটার দূরে ছিল, কিন্তু মুসাপুর রেগুলেটর ধসে পড়ার পর সেদিন অন্তত 5 মিটার নদীর পার ভেঙে যায়। পরে জোয়ার আর প্রবল স্রোতের সঙ্গে ভাঙ্গনের আকারও বাড়তে থাকে। এতে অনেকেই বসতবাড়ির মধ্যে তড়িঘড়ি করে সরিয়ে ফেলতে পেরেছে। আর কিছু অংশ ভাঙলেই পুরো ভিটেমাটি নদীগর্ভে চলে যেত এখানকার বাসিন্দাদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে অবগত করা হয়েছে। এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ছোট ফেনী নদীর ভাঙ্গন নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।